হাই হিলস পরে পুরাই চিল মুডে রণবীর সিং হাজির এক ইভেন্টে। এদিকে কাকে দেখে এমন চমকে গেল ইরফান খানের ছেলে বাবিল খান। আয় হায়, নীনা গুপ্তার ড্রেস তো ঠিক আছে, বাট তার মেয়ের কি হাল। এছাড়া আরো অনেক সুন্দরীদের লিস্ট তো বাকি আছে। রিসেন্টলি বলিউডের একটা ইভেন্টে কি ঘটলো, কে কি পড়লো, সেটাই এখন শেয়ার করছি। প্রথমে আসি রণবীর সিং এর কাছে। তো রিসেন্টলি রণবীর সিং হাজির হয় টিফেনি অ্যান্ড কো স্টোরের লঞ্চিং ইভেন্টে, যেখানে তার গেট আপটা ছিল একদম নজর কাড়ার মতো। রণবীর সিং তো সব জায়গায় হেভি এনার্জি নিয়ে যায়, এখানেও ব্যতিক্রম না। একদম রঙ্গিলা স্পিকার নিয়ে হাজির। প্রথমে তো দেখে ভালোই লাগছিল, কিন্তু হায় হায়, এইটা কি পায়জামা পরলো রে ভাই। পরে আরেকটু নিচে নামার পর আবার দেখা যাচ্ছে হাই হিল। যাই হোক, এটা দেখে সবাই হতাশ। অনেকে বলছে দীপিকার হিল পরে নাকি এসেছে, কেউ কেউ বলছে রণবীরকেও মেট গালায় পাঠিয়ে দেওয়া উচিত। অনেক নেটিজন তো আবার জানতে চাচ্ছে যে রণবীরের ভেতরে সবকিছু ঠিকঠাক আছে তো। যাই হোক, রণবীর সিং আজব পোশাক পরবে এটাই স্বাভাবিক, কিন্তু এই যে অ্যাক্ট্রেস নীনা গুপ্তা, তার পোশাক ঠিকই আছে। এত বছর বয়সেও তিনি ওয়েস্টার্ন কাপড় চোপড়ে নিজেকে ক্যারি করছে, ইটস ফাইন। বাট তার মেয়ের এই অবস্থা কেন? পাবলিকরা মজা নিচ্ছে, বলছে দেখে মনে হচ্ছে গোসলের টাওয়াল প্যাচিয়ে চলে এসেছে। কেউ কেউ আবার বলছে পেটিকোট উঁচু করে পরে আসছে। হায় রে, কি আজব কথাবার্তা। যাই হোক, হয়তো মায়ের মতো স্টাইল সেন্স পায়নি, কিন্তু তাই বলে এইভাবে বলাও ঠিক না। আর এদিকে বাবিল খান কাকে দেখে একদম চমকে গেলেন। অ্যাকচুয়ালি চমকে যাননি, ছেলেটা খুবই ভালো, পুরাই জেন্টলম্যান। আসলে ছবি তোলার সময় হঠাৎই খেয়াল করেন যে পেছনে একজন আগে থেকে ছবি তুলছিল, যেটা দেখে সে এমন একটা ভাব করে যে বাবা, সে নাকি অনেক বড় পাপ করে ফেলছে। যাই হোক, তার এই আচরণ দেখে অনেকে খুবই ভদ্র ছেড়ে বললেও কেউ কেউ আবার বলছে এত ভদ্র হওয়ার কিছু নেই ইন্ডাস্ট্রিতে, কারণ কেউ কাউকে টাইম দিবে না। তাই সে যদি এমন বারবার অন্যের জন্য জায়গা দিয়ে দেয়, তাহলে নিজের জায়গায় পাবে না। এদিকে মনি রয় আবার এসেছেন একটু রেট্রো একটা হেয়ার স্টাইলে, ব্ল্যাক শপে, কিন্তু মনিকে বেশ নিট অ্যান্ড ক্লিন লাগছে। নেটিজনেরা অনেকেই প্রশংসা করছে, কিন্তু কিছু কিছু দুষ্ট নেটিজন শুধু বলেই যাচ্ছেন সবই তো ফেক। যাই হোক, মনি রয়ের মতো ব্ল্যাক আউটফিট এসেছেন খুশি কাপুরও, তবে খুশি এসেছেন বেশ ফর্মাল লুকে। খুশির এই লুক দেখে নেটিজনেরা কিন্তু ইমপ্রেসড। অনেকে বলছে সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এছাড়া এসেছেন সানায়া মালহোত্রা, রেড গাউনে কিন্তু দারুণ গর্জাস লাগছে তাকে, সবাই কিন্তু প্রশংসা করছে। মাঝখানে বলে রাখি, অন্য একটা ইভেন্টে এসেছিলেন নেহা কাক্কার। খুব একটা গ্ল্যামারাস লুক নেওয়ার চেষ্টা করলেও ব্যাপারটা ঠিক জমলো না। নেটিজনেরা এমনই বলছেন। অনেকে বলছে হাইটের সাথে আউটফিটের কম্বিনেশনটাও নাকি ঠিক নাই। এদিকে 90sদের সুপার ক্রাশ সোনালী বিন্দ্র এসেছিলেন ফর্মাল লুকে। বয়স কিন্তু প্রায় 50 বছর। হালকা বয়সে ছাপ পড়লেও সোনালীর সেই সুন্দর হাসি আর বিউটিফুল লুক কিন্তু এখনো চলে যায়নি, এমনটাই বলছেন নেটিজনেরা। এদিকে 90sের আরেক হৃদয় কাঁপানো নায়িকা করিশ্মা কাপুরও হাজির হয়েছিলেন, কিন্তু করিশ্মাকে নিয়ে নেটিজনেরা সবাই একটা কথাই বলছে, করিশ্মাকে নাকি খুবই বয়স্ক লাগছে। আরে ভাই, বয়স কি কম হলো? সোনালীর মতো তো 49-এ আছেন করিশ্মা। প্রায় একই বয়সী ঋতিকের এক্স ওয়াইফ সুজান খানও কিন্তু এসেছিলেন। এখন বলুন তো, সুজান খান, সোনালী আর করিশ্মার মধ্যে কাকে বেশি ইয়ং অ্যান্ড স্টানিং লাগছে? সো গাইস, এই তো ছিল বলিউডের লেটেস্ট কিছু গসিপসের আপডেট, এবং এগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।